111-এর কুশীলব সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর মোবাইলের ফরেনসিক করতে গিয়ে মিলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের লুকিয়ে থাকার ক্লু। 1996 থেকে আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবার মোজাফফরও ভারত থেকে দেশে ফিরেছে। মার্শাল কোর্টে যে বিচার হয়েছে সেটি জিয়াউর রহমান হত্যায় নয়, সেনা বিদ্রোহের বিচার বলে দাবি বিশ্লেষকদের। তাদের মতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিচারিক কার্যক্রম শুরু করলে জিয়া ও মঞ্জুর হত্যা রহস্যের জট আরও খুলবে। নিয়াজ মাকদুমের রিপোর্টে বিস্তারিত। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে হত্যা করা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ৪৫ বছর আগের সেই হত্যার রহস্য আজও উন্মোচন হয়নি। সে সময় থানায় করা মামলার নথিতে দেখা যায় হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে দাঁড়িয়েছিলেন মেজর মুজাফফর। ওই মামলার ৬ নম্বর আসামি তিনি। অবস্থা বেগতিক দেখে সামরিক আদালতে বিচার শুরুর আগেই পালিয়ে যান ভারতে। ২০০১ সালের ২৪ অক্টোবর সাক্ষ্য প্রমাণের অভাব দেখিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। এর মধ্য দিয়ে এক ধরনের সমাপ্তি ঘটে জিয়া হত্যার বিচারের অধ্যায়। বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের পর তার মোবাইলের ফরেনসিক করতে গিয়ে চমকে ওঠে তদন্ত সংস্থা। সেখানে মেলে পলাতক মেজর মোজাফফরের খোঁজ। কল রেকর্ড বলছে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত কথা হতো জন্ড নামের এক ব্যক্তির। মাসুদের গ্রেপ্তারের পর তার ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও এই ব্যক্তির যোগাযোগ অব্যাহত থাকে। তখন প্রশ্ন জাগে, কে এই জন্ড? নিবিড় পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যায় এই জন্ডই পলাতক মোজাফফর। বিদেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই সুনির্দিষ্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ভাইবারে বিভিন্ন গ্রুপের সাথে চলত তার যোগাযোগ। সেই গ্রুপগুলো অ্যানোনিমাস এবং কিছু বিক্ষিপ্ত রহস্যময় ইংরেজি নাম দিয়ে সেভ করা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং মোজাফফর দুজনেই ছিলেন রক্ষী বাহিনীতে। পরিচয় গোপন করে ভারতীয় নাগরিক হতে কাগজপত্র তৈরি করতে মোজাফফরকে সহযোগিতা করেছে দেশটির প্রভাবশালীরাই। রাষ্ট্রপতিকে হত্যা করে ওই দেশে গিয়ে সাধারণ কারো এরকম একজন অপরাধীর পক্ষে নিজের থেকে আপনার পরিচয়পত্র বা অন্যভাবে এই অন্য কাগজপত্র জোগাড় করা, পাসপোর্ট জোগাড় করা সম্ভব না সরকারি পর্যায়ে সহায়তা না থাকলে। সে দেশের গোয়েন্দা সংস্থার ছত্রছায়াতেই উনি ছিলেন। এই ভদ্রলোক নিঃসন্দেহে ভারতে ছিলেন, বিভিন্ন নামে ভারতে ছিলেন। আমাদের সমস্যা হলো ভারত, আর কেউ না ভাই। উনি কী কাজে আইছেন, কেন এই মুহূর্তে আইছেন জানা দরকার আছে। নথি পর্যালোচনায় দেখা যায় ৫ আগস্টের পর ভিপিএন ব্যবহার করে ছদ্মনামে কথা বললেও শেখ হাসিনার আমলে উন্মুক্ত ফোনেই মোজাফফরের সাথে যোগাযোগ ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। এই নিরাপত্তা বিশ্লেষক জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার কোনো বিচার হয়নি, হয়েছে সেনা বিদ্রোহের বিচার। ওটা ছিল বিদ্রোহের বিচার, ওটা কিন্তু হত্যা মামলা তার নামে দায়ের করা হয়নি। এই কারণেই ওটা সামরিক আদালতে বিচার হয়। জিয়া হত্যাকাণ্ড ও মামলার নথি নষ্টের অভিযোগ রয়েছে। মৃত্যু হয়েছে সাক্ষীদের অনেকের। তাহলে কিভাবে এগোবে ৪৫ বছর আগের হত্যার বিচার? একটা হত্যা মামলা দায়ের করা হয়, তাহলে এটাকে বৃহত্তর পরিবেশে আপনার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে পারেন। এখন ডিফেন্ডিং অফিসার যারা ছিলেন, যারা তখন চট্টগ্রামে ছিলেন, বিভিন্ন পদে ধরেন কমান্ডিং অফিসার ছিলেন, ঢাকায় সেনা সদর দপ্তরে ছিলেন, তারা তো এখনো বেঁচে আছেন। তারা কিন্তু ঘটনাগুলো জানেন, তথ্য দিতে পারবে। এখন যেহেতু গ্রেপ্তার হয়েছে, তদন্ত দরকার। ওই গোজামিল তদন্ত আমরা চাই না। কেন শহীদকে মারা হয়েছে, কারা কারা জড়িত, আর নতুন নাম আসবে, তাদেরও বিচার করতে হবে। মেজর মোজাফফর নাম পরিচয় পাল্টেছেন, দেশ বদলিয়েছেন, সময়ে সময়ে অবস্থানও বদল করেছেন। বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। অভিযানে এই তিলই শেষ পর্যন্ত ভেঙে দেয় ৪৫ বছরের পলাতক জীবনের সব গোপনীয়তা ও নিরাপত্তা। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।